সাফজয়ী নারী ফুটবল দল সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা 18 ব্যক্তিকে 21 পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ পদকে ভূষিত করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে অমর একুশে। বিস্তারিত প্রতিবেদনে। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারও দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা 21 পদক পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলসহ 18 জন বিশিষ্ট ব্যক্তি। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার বেলা 11টায় সেখানে বিশিষ্ট ব্যক্তিদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে অমর একুশে। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র, শ্রমিক, জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এক অবিশ্বাস্য চেতনার জাগরণ সৃষ্টি হয়েছে এদেশে। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে দেশের তরুণদের প্রশংসায় উচ্ছ্বসিত ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, অতীতের যে কোনো প্রজন্মের চেয়েও দুঃসাহসী এদেশের তরুণদের স্বপ্ন। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এবছর 21 পদক পেয়েছেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরোদবরণ বড়ুয়া ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়াক্ষেত্রে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রতিবারের মতো এবারও 21 পদকপ্রাপ্তদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাসহ দেশের বিশিষ্ট ব্যক্তি, সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা। যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি।